তোমাদের আগ্রহ থাকে আমরা হয়তো আর একদিন বসবো। এখন আমরা এই প্রাচীন যুগ বাদ দিয়া আধুনিক যুগ পর্যন্ত শুরু পর্যন্ত দরজা এসে দাঁড়াইছি। এখন তোমাদের যদি আগ্রহ থাকে আমরা আরেকদিনের প্রিপারেশন নেব, বা এখন তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, যদি আমার জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমি না জানি নেক্সট যে সময় আমরা যদি বসি তখন তোমাদের সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা প্রশ্ন অবশ্যই সেটা হচ্ছে যে আধুনিক যে যাদের কথা বলা হয় এদের ব্যাপারগুলো আমাদের কাছে স্পষ্ট এই জন্য যে এরা হচ্ছে রিসেন্ট, খুবই রিসেন্ট। এখন আসলে কি এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে যে আমরা এখানে যাদের কথা মানে বললাম, এতক্ষণ বললাম, তাদের কথা জানলাম, তাদের যুগেও আসলে এরকম অসংখ্য কবি ছিল, বাট তারা হচ্ছে ওই যুগকেও হয়তো বা ওইভাবে প্রভাবিত করতে পারে না দেখে তারা আবার যুগের সাথেই হারিয়ে গেছে, এরকম কি হওয়ার সম্ভাবনা? হ্যাঁ অবশ্যই, ইভেন আধুনিক যুগ হতেই আছে। আমি তোমাদের দুজনের কথা বলি, এটা তোমাদের ইন্টারেস্টেড করিয়ে তুলবে বলে বিশ্বাস। কলকাতা ইউনিভার্সিটিতে বরিশালের একজন ভদ্রলোক আছে, তার নাম তোমরা কেউ শুনছো কিনা আমি জানি না, তার নাম হচ্ছে যোগেশচন্দ্র বাগল। এই ভদ্রলোক বরিশালের বাড়ি, তার বাড়ি এইদিকে কোথায় সাতলাবাগদা এলাকা ছিল, পেশায় সে ছিল পানের দোকানদার। এবং এখন তোমরা যেটাকে কাকুলির মোড় বললে চেনো, আমাদের ছোটবেলায় আমরা দেখছি ওটা জগদীশের মোড়, ওই সিনেমা হলটা ছিল জগদীশ নামে। লিবারেশনের পর ডাক্তার সোভান ওটা কিনছেন, কেনার পর ওটা কাকুলি নামে পরিবর্তন, পরে সিনেমা হলটা গেছে এখন কাকুলির মোড়ই রয়ে গেছে। ওর ঠিক সামনে ছোট পানের দোকান, একটা লোক পানের দোকান করবে, সে কতটুকু জায়গা, এই হয়তো এইটুকু জায়গা পাইবে বড় জোর, যেটা ঝাপ করে নামবে। সেকেন্ড শো সিনেমা তোমরা কেউ দেখছো কিনা আমরা জানি না, আমার জানা নাই। সেকেন্ড শো মানে রাত্রি 9টা হইতে 12টা পর্যন্ত একটা সিনেমা চলতো, সিনেমায় তো এখন উঠে গেছে। এইটা সেকেন্ড শো সিনেমা ছিল। সেকেন্ড শো সিনেমা শেষ হওয়ার পর ওই পানের ঝাপটা আছে, দুই একটা দোকান হয়তো থাকতে পারে, যেটা 3 কোণা টাইপের একটা দোকান, এই পর্যন্ত ঝাপটা উঠাই তো, রাত্রি মাসের সময় ঝাপটা নামাই দিত। ওইখানে একটা লোকের বসাই তো কঠিন, ওই জায়গাটায় সে কেরোসিনের একটা ল্যাম্প জ্বালাইয়া রাত্রিরে সাহিত্য চর্চা, চিন্তা করা যায়? যে লোকের, আমি 3-4টা বই আমার কাছে আছে ফটোকপি করা, এই বইয়ের এই লেখা নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে তাকে পিএইচডি করাচ্ছে। অথচ সিম্পলি কী ছিল, একজন পানের দোকানদার অখ্যাত, এবং ওই কেরোসিনের গ্যাসে তার হয়ে গেছে, যক্ষা হয়ে গেছে। এবং আমাদের ছোটবেলায় যক্ষা রোগটাকে কবি সাহিত্যিকদের জন্য একটা বেশ কাব্যিক রোগ বলা হতো। উনি ওনার যক্ষা হয়েছে, মানে ওটা ভাব টাপ করি যে আমি, ওনার ভাব টাপ নাই, ওনার কেরোসিনের গ্যাসেই হয়ে গেছে। এবং তোমাদের মহসিন স্যার ইংরেজির, মহসিন কলকাতা গেছে, আমি তখন তো দেশের বাইরে ছিলাম, আমাকে ফোন করার পর আমি তার বলছিলাম যে তুমি একটু এইসব জায়গাগুলো ঘুরে আসো, এবং সে যোগেশচন্দ্র বাগলের বেশ কিছু কালেকশন নিয়ে আসে, এবং আমার কাছে যে ছাপা বইগুলো আছে প্রিন্ট করে, এগুলো মহসিনই আমাকে দিচ্ছে। আসলে তুমি যে প্রশ্নটা করছো যে ওই সময় তারা হারাই গেছে কিনা, হারাই যাওয়ার সম্ভাবনা 99%। কারণ যে আমলটার কথা আমরা বলছি তখন রাজারা বা জমিদার, বরিশাল এলাকায় অত বড় রাজা বা নবাব টবাব কেউ ছিল না, বা থাকলেও সেই টাচে যায় না। ছোটোখাটো জমিদার যারা ছিল, তারা যাদেরকে ব্যাকিং করতে পারছে তারাই শুধু টিকতে রয়েছে। তাদের রাজ অনুকূলে যারা সাহিত্য চর্চা করতে পারছে বা এই দিকে হাঁটতে পারছে তারাই টিকতে রয়েছে। এখন আমাদের পক্ষে এটা খুঁজে বাইর করা অত্যন্ত কঠিন কাজ, যে ওই সময় আর কারা করছে, এবং এই কাজটা শৌখিনভাবে করা কোনো অবস্থাতে সম্ভব না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, একটু এক ধরনের জাহির করা হবে, তোমরা এটা সহ্য করে নাও। বরিশাল বিষয়ে আমি বেশ কিছু বই রচনা করছি। এখন আমার যে বয়স, তোমাদের কি মনে হয় যে এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব সেই পটুয়াখালীর ওই প্রান্তে মগপাড়া তালতলিতে একটা আর্টিফ্যাক্ট জোগাড় করার জন্য? আচ্ছা, যদি আমার যাইতে হয় কী করতে হবে, আমাকে একটা গাড়ি নিতে হবে, সঙ্গে তোমাদের বয়সে একজনকে নিতে হবে, চলো যে অসুস্থ হয়ে পড়লে বাড়ি পুষিয়ে দিতে হবে, দুপুরে খাবো কোথায়, কতগুলো চিন্তা করতে হচ্ছে। আর সেদিন আমি বলছি আমার জায়গায় যে আমি প্রথম দিন সীতাকুণ্ডে যাই, তখন আমি যাই, আমি আটা রুটি খাইতে পারি না, আমার পেট ব্যথা করতো, আমি রুটি দিয়ে আটা রুটি খাইয়া এরকম করে শুয়ে রয়েছি। এখন অন্ত ভালো 5টা বালিশ দিলেও তোমার ঘুম আসবে না। তো এই কাজটা যদি পেশাদার হয়, পেশাদার হলে হবে কি যে হ্যাঁ একটা বৃত্তি বা একটা ফাউন্ডেশন তোমরা হয়তো জোগাড় করে নেবে, আমাদের পক্ষে সেটা জোগাড় করা সেই সময় সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? এই মাধ্যমটা তোমার, যতই আমি তার বদনাম করি, এই মাধ্যমটা তোমাদের অনেক কিছুর সঙ্গে পরিচয় করাই দিয়েছে। আচ্ছা, আমাদের কিছুই করাই দেয় না।
আমাদের হেডমাস্টার বা প্রিন্সিপাল যদি পছন্দ হইতো বলছে এই চালাক বেশি হয়েছে, যা একটু করা লাগবে না। তোমাদের এটা বলার কোনো, আমি তো আমার নাতি নাতনিদের দেখি তারা ধামাধাম জোগাড় করে নিতেছে, বাইরে যাইতেছে। এবং তোমাদের জন্য এই বয়সটাকে এই কারণে হিংসা করি, আর কোনো কারণ নেই। তোমাদের সুযোগটা তোমরা তৈরি করতে পারো, আমাদের সুযোগটা আমাদের তৈরি করার কোনো সুযোগ ছিল না। তার মানে কি আমাদের বয়সে কোনো প্রতিভাবান লোক তৈরি হয় না? অসংখ্য তৈরি হয়েছে, কিন্তু তাদের ভয়ঙ্কর রকমের প্রতিকূলতা পার হয়ে ওই জায়গায় যাইতে হয়েছে, ভয়ঙ্কর রকম, যেটা তোমরা এখন ধারণাও করতে পারবে না। তা আমি আশা করতেছি যে তোমাদের মধ্যে ডেফিনেটলি, আমি সেদিনও বলছি, আজকেও বলি, যদি ভবিষ্যতে তোমাদের সঙ্গে বসি সেদিনও বলবো এই কথা, তোমাদের আগ্রহটাই তোমাদের উপর উঠে নেবে, আর এর কোনো মাঝামাঝি কোনো জায়গা নেই। এখন তোমাদের কার কিসে আগ্রহ, এইটা হচ্ছে মূল ব্যাপার। হয়তো কেউ রাজনীতি, ওই আমলের রাজনীতি, কেউ সাহিত্য, কেউ প্রত্নতত্ত্ব, বাট আমরা এইটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে হ্যাঁ, যেহেতু এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কিত, আমরা